আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ন্যাশনাল কলেজের স্কুল সেকশনের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি নবম দশম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের উপরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে কি আলোচনা করেছিলাম তোমাদের মনে আছে কি? গত ক্লাসে পঞ্চম অধ্যায়ের হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা করেছিলাম। তো আজ আমি তারই ধারাবাহিকতায় আর তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আরেকটি বিষয়, সেটিও গুরুত্বপূর্ণ, হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন চরিত্র সম্পর্কে আলোচনা করব। তো আশা করি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবে। তো আমরা আমাদের আজকের শিখন ফলটি দেখে নিব। আজকের পাঠ শেষে শিক্ষার্থীরা তোমরা জানতে পারবে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মানব সেবা, দানশীলতা, চারিত্রিক গুণাবলী এবং সবশেষে শাসন ব্যবস্থা সম্পর্কে বর্ণনা করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। আমাদের আজকের বিষয় আমি বলেছি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা শুরুতেই জানবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয় সম্পর্কে জেনে নিব। পরিচয়। শিক্ষার্থীরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন, আমরা জানি, তোমরাও জানো যে ইসলামের প্রথম খলিফা ছিলেন তিনি খোলাফায়ে রাশিদিনের যে চারজন খলিফা ছিলেন তাদের মধ্যে তিনি ছিলেন প্রথম খলিফা। তো এই ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন। আমি আবার বলছি, 573 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রে জন্মগ্রহণ করেন তিনি। তো তার পিতার নাম উসমান আর ডাক নাম ছিল আবু কুহাফা এবং তার মাতার নাম সালমা, ডাক নাম উম্মুল খায়ের। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বাল্য নাম ছিল আব্দুল্লাহ। তো তিনি ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতা। তো সেই দিক থেকে হিসেব করলে তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধেয় শ্বশুর। তো বয়সের দিক থেকেও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 3 বছরের ছোট ছিলেন তিনি। আর বাল্যকাল থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটি খুব গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যায়ে তার ইসলাম গ্রহণ সম্পর্কে জানব। ইসলাম ধর্ম
পয়েন্ট আকারে আলোচনা করছি, যাতে তোমাদের বিষয়টা বুঝতে খুব সহজ হয়। তো ইসলাম গ্রহণের ক্ষেত্রে বলা যায় যে আমরা জানি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 610 খ্রিস্টাব্দে হেরা পর্বতের গুহায় আল্লাহর পক্ষ থেকে নবুয়ত প্রাপ্ত হন। তো তিনি মক্কাবাসীদের কাছে এই হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তো সেই সুসংবাদটি তিনি মক্কাবাসীর কাছে নিয়ে গেলেন এবং তিনি বললেন যে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি এবং আমি হচ্ছে এই জমানার শেষ নবী। তো তখন ওই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উনি মক্কায় ছিলেন না, তিনি ছিলেন ব্যবসায়িক কাজে, ব্যবসায়ের একটি কাজে তিনি তখন ইয়েমেনে গিয়েছিলেন। তো সেখান থেকে মক্কায় যখন তিনি ফিরে আসলেন, তো মক্কায় ফিরে আসার পরে তিনি যখনই শুনলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ধর্মের বাণী প্রচার করছেন, তো তখন সাথে সাথে তিনি কি করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে হাজির হয়ে তখনই কালিমা পাঠ করে রাসূলের হাতে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তো তার মনে তখন এতটুকু সংশয়ও ছিল না। তো তার মতে যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করছেন, তাহলে এটি কোনো মিথ্যা ধর্ম হতে পারে না। তাই তিনি কোনো রকমের প্রশ্ন না করে মুহাম্মদের হাতে হাত রেখে তখনই ইসলাম ধর্মকে গ্রহণ করে নেন। আর আরেকটি কথা আমি বলে রাখি তোমাদের শিক্ষার্থী বন্ধুরা, বয়স্ক পুরুষদের মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাদের মধ্যে এই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলাই হচ্ছেন প্রথম, সর্বপ্রথম তিনি পুরুষদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তো তিনি ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি যে এত বড় একজন সম্মানিত ব্যক্তি ছিলেন, তো এই সম্মানিত ব্যক্তি হওয়া সত্ত্বেও যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই মক্কার কুরাইশ বংশের এই যে কাফিররা, তারা কি করলো, তার প্রতি নির্মম অত্যাচার নির্যাতন করতে দ্বিধাবোধ করেন। তো এত অত্যাচার নির্যাতনের পরেও ইসলাম ধর্মের বা ইসলামের পথ থেকে মত থেকে এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র পিছপা হননি, বিন্দুমাত্র তিনি এই ধর্ম থেকে সরে আসেন। তো এই ছিল তার ইসলাম গ্রহণের ঘটনা। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো তার চারিত্রিক যে গুণাবলী বা চারিত্রিক যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা জেনে নিব। চারিত্রিক গুণাবলী। তো এই চারিত্রিক গুণাবলীর কথা বলতে গেলে শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা আমি আরেকটু বলে নিচ্ছি যে আমার কথাগুলো কি সুন্দরভাবে শোনা যাচ্ছে কিনা, ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, অথবা লেখা দেখা যাচ্ছে কিনা আমি একটু দেখি। আচ্ছা, আমাদের সাথে আছে ফজলে রাব্বি। বাতাসের শব্দ হচ্ছে। আচ্ছা, আজিজ আহমেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শামসুন নাহার, ইলা, মারিয়া। আচ্ছা, ধন্যবাদ তোমাদের, সুন্দর উপস্থাপনা। জামাল শরীফ, ধন্যবাদ স্যার। আচ্ছা, এবার চারিত্রিক গুণাবলী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার
চারিত্রিক গুণাবলী বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয় যে তার মতো এত উন্নত চরিত্র সাহাবীদের মধ্যে খুব কমই লক্ষ্য করা গেছে। তিনি ছিলেন অত্যন্ত নম্র, ভদ্র এবং কোমল প্রকৃতির একজন মানুষ। তিনি এতটাই কোমল ছিলেন যে তিনি যখন কুরআন তিলাওয়াত করতেন তখন মানে নিজের অজান্তেই তার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ত। তো তিনি এছাড়াও তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ, দূরদর্শী, ন্যায়পরায়ণ একজন শাসক। তো মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার অগাধ বিশ্বাস এবং আস্থা ছিল। আর এই অগাধ বিশ্বাস এবং আস্থা ছিল বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের ঘটনাটি শোনা মাত্রই তিনি নিঃসন্দেহে তা বিশ্বাস করেন। মানে সেখানেও তিনি কোনো প্রশ্ন করেননি, তিনি অকপটে তা বিশ্বাস করেন। তো এই জন্য অবশ্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি উপাধি দিয়ে ভূষিত করেন। সেই উপাধিটি ছিল সিদ্দিক। উপাধিটি কি ছিল? সিদ্দিক উপাধি দিয়েছিলেন। সিদ্দিক। আর এর অর্থ কি জানো? এর অর্থ হচ্ছে মহা সত্যবাদী। তাহলে আমরা জানলাম কি যে সিদ্দিক উপাধি দ্বারা তিনি ভূষিত হয়েছিলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই উপাধিটি দিয়েছেন। আর এই উপাধির অর্থ হচ্ছে কি? মহা সত্যবাদী। তো এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুঃখী মানুষ, তারপরে আর্তের সেবায় নিজের সর্বস্ব তিনি উৎসর্গ করে দিয়েছেন। তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অসংখ্য কৃতদাসকে নিজের টাকা দিয়ে ক্রয় করে তাদেরকে মুক্ত করে দিয়েছেন। তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য না, তিনি তাদেরকে ক্রয় করেছিলেনই তাদেরকে স্বাধীন করে দেওয়ার জন্য, সেই দাস প্রথা থেকে তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্য তাদেরকে নিজের টাকা দিয়ে কিনে আবার কী করেছেন? মুক্ত করে দিয়েছেন। এছাড়াও ইসলামের সেবায়, ইসলাম ধর্মের সেবার জন্য তিনি তার আর্থিক যে অবদান, ইসলামের সেবার ক্ষেত্রে তার আর্থিক অবদানটা ছিল আসলে অতুলনীয়। তিনি ইসলামের জন্য তার যত সম্পদ ছিল সর্বস্ব তিনি বিলিয়ে দেন। তার অর্থ দিয়ে, তার টাকা দিয়ে মসজিদে নববী এবং মহানবীর বাসগৃহ নির্মাণ করা হয়েছিল। আর এছাড়াও তাবুকের অভিযানে অনেক টাকার প্রয়োজন ছিল। তো তখন তিনি তার যেই সম্পদ ছিল সমস্ত সম্পদ তিনি ওই তাবুকের অভিযানে দান করে দিয়েছিলেন। তো শিক্ষার্থী বন্ধুরা, এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে গুণাবলী, তার যে চরিত্রের যে গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো, এগুলো আসলে তোমাদের সাথে বর্ণনা করে শেষ করা যাবে না। তো আমরা এখন এই পর্যায়ে জানবো তার ইসলাম প্রচার। ইসলাম তো গ্রহণ করলেন, তো ইসলাম প্রচারে তিনি কী ভূমিকা রেখেছিলেন সে বিষয়ে আমরা এখন জানবো। ইসলাম প্রচার। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই ইসলাম ধর্ম গ্রহণ করলেন, এই ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ইসলামের বাণী প্রচারের কাজে নেমে পড়েন। তিনি এই ইসলাম প্রচারের উদ্দেশ্যে হজের সময় বিভিন্ন তাঁবুতে গিয়ে মানুষকে এই ইসলামের বাণী শোনাতেন। শুধু তাই নয়, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য তাদেরকে আহ্বান করতেন। তো তার প্রচেষ্টায়
ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবীগণ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুধুমাত্র তার প্রচেষ্টার কারণে। তো এই ছিল, এছাড়াও তার ইসলাম প্রচারে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেগুলো আমরা পরবর্তীতে জানব। তো এখন আমরা এই পর্যায়ে জেনে নিব আরেকটি বিষয়, সেটি হচ্ছে মদিনায় হিজরত। মদিনায় হিজরত। শিক্ষার্থীরা, তোমরা এর আগে আমরা কিন্তু ক্লাসে হিজরত সম্পর্কে জেনেছিলাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র যখন পড়িয়েছিলাম তখন আমরা হিজরত সম্পর্কে জেনেছি। তো এই মদিনায় হিজরতের সাথে তার কি সম্পর্ক, তো সেটাই আমরা জানবো। তো এই যে মদিনায় হিজরতের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন অন্যতম সফর সঙ্গী ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো 622 খ্রিস্টাব্দে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনায় হিজরতের আদেশপ্রাপ্ত হলে, আল্লাহর পক্ষ থেকে যখন তিনি আদেশপ্রাপ্ত হলেন যে মদিনায় হিজরত, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হবে, তো তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়টি অবগত করলেন যে আবু বকর, যে কোনো সময় আমরা মদিনায় হিজরত করতে পারি। তো এই ঘটনার পর, এই হিজরতের কথাটা যখন তিনি শুনলেন, এই কথাটি শোনার পর থেকে তিনি একটি রাতের জন্য ঘুমাতে পারেননি, ঘুমাননি কেননা তিনি মনে করেন যে তিনি ঘুমিয়ে যদি থাকেন, ওই ঘুমিয়ে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দিলে তিনি যদি সজাগ হতে না পারেন, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কয়েকবার ডাক দিয়ে ফেলে, আর এর ফলে যে কাফিররা যদি জেনে যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করছেন, মদিনায় চলে যাচ্ছেন, তাহলে তারা কি করবে, তার উপরে আক্রমণ করবে, তাকে হত্যা করবে। তো এই ভয়ে তিনি ওই হিজরতের কথা শোনার পর থেকে আর একটি রাতও ঘুমাতে পারেননি। তো যথারীতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মদিনায় হিজরত করেন। তো তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এতটাই অনুগত ছিলেন, তাকে সাথে নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন, মদিনায় হিজরত করলেন। আর তোমরা তো জানো যে মদিনায় হিজরতের পর ইসলামের কত দ্রুত প্রসার ঘটেছিল। তো শিক্ষার্থীরা, আমরা এরপরে যে বিষয়টি সম্পর্কে জানবো। আচ্ছা, তোমরা কি এইগুলো খাতায় তুলে নিয়েছো? পয়েন্টগুলো খাতায় তুলে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এরপরে আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো সেটি হচ্ছে খলিফা নির্বাচন। খলিফা নির্বাচন। আচ্ছা, খলিফা নির্বাচন। তো শিক্ষার্থী বন্ধুরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর, তার ইন্তিকালের পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীগণ মিলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচনের জন্য পরামর্শ করেন। তো এই পরামর্শের ভিত্তিতেই 632 খ্রিস্টাব্দের 8 জুন 632 খ্রিস্টাব্দের 8 জুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম জাহানের প্রথম খলিফা হিসেবে নির্বাচন করা হয় এবং সকল সাহাবীগণ এতে সম্পূর্ণ তাদের যে সমর্থন সেটা সম্পূর্ণভাবে জানান। তো এরপরে আমরা জানবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর শাসন ব্যবস্থা সম্পর্কে।
শাসন ব্যবস্থা। আচ্ছা, আমরা এখন দেখব যে তার শাসন ব্যবস্থা কিরকম ছিল সেই বিষয়ে আমরা জানবো। তো তা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থা সর্বকালের, পৃথিবীর সর্বকালের শাসকদের জন্য আদর্শ স্বরূপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর মুসলমানদের মধ্যে অনেক সমস্যা, বহুবিধ সমস্যা সৃষ্টি হয়। যেমন কেউ নিজেকে নবী বলে দাবি করে, কেউ মিথ্যা নবুয়তের দাবি করে, কেউ কেউ জাকাত প্রদানে অস্বীকৃতি জানায়, আবার অনেকে ইসলাম ত্যাগ করে। তো হযরত আবু বকর কী করলেন, তখন ওই সময়ে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সকল সমস্যাগুলোকে তিনি মোকাবেলা করেন এবং ইসলাম ও মুসলমানদেরকে ওই সময়ের যে বিশৃঙ্খলাটা সৃষ্টি হয়েছিল সেই বিশৃঙ্খলা থেকে রক্ষা করেন এবং রাতে সর্বত্র শান্তি প্রতিষ্ঠা করেন। শান্তি প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হন। তো তিনি যোগ্য এবং অত্যন্ত বিচক্ষণ বুদ্ধিমান ছিলেন বলেই তিনি ওই মুহূর্তে ওই বিশৃঙ্খল পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন তার বিচক্ষণতার মাধ্যমে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা তার চরিত্রের আরেকটি বিশেষ দিক সম্পর্কে জানবো, সেটি হচ্ছে পবিত্র কুরআন সংরক্ষণ। এবার আমরা পবিত্র কুরআন সংরক্ষণে যে তিনি কি ভূমিকা পালন করেছিলেন সেই বিষয়ে জানব। তো শিক্ষার্থী বন্ধুরা, 633 খ্রিস্টাব্দে 633 খ্রিস্টাব্দে যে কিছুক্ষণ আগে আমি বললাম না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে বিভিন্ন রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছিল, তারই একটি অংশ ছিল কি অন্য ধর্ম, স্বধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যাওয়া। তো এই স্বধর্ম ত্যাগীদের বিরুদ্ধে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 633 খ্রিস্টাব্দে যুদ্ধ ঘোষণা করেন। আর যেই যুদ্ধটা ইতিহাসে ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত। কি যুদ্ধ? ইয়ামামার যুদ্ধ নামে পরিচিত। তো এই যে ইয়ামামার যুদ্ধ, এই যুদ্ধে অনেক হাফেজ, কুরআনের হাফেজ এই যুদ্ধে শাহাদাত বরণ করে। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আশঙ্কা করেন যে এভাবে যদি বিভিন্ন যুদ্ধে এই কুরআনের হাফেজ যারা আছেন তারা যদি শাহাদাত বরণ করতে থাকেন তাহলে কি হবে, যে তারা বিলীন হয়ে যান, তাহলে এই পবিত্র কুরআন সংরক্ষণ করা কঠিন হয়ে যাবে। তো তাই এই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, সম্পূর্ণ কুরআনকে একত্র করে তিনি একে গ্রন্থাকারে প্রকাশ করেন। তো এই যে পদক্ষেপগুলো, এইসব এই যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়নের কারণে, এইসব পদক্ষেপ বাস্তবায়ন করার জন্য ইসলামের ত্রাণকর্তা বলে তাকে অভিহিত করা হয়েছে। অর্থাৎ তাকে ইসলামের ত্রাণকর্তাও বলা হয়, যে তিনি যে যুগান্তকারী পদক্ষেপগুলো গ্রহণ করেছেন শুধুমাত্র এই কারণে। তো শিক্ষার্থীরা, আরও কিছু বিষয় আছে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন খলিফা হওয়া সত্ত্বেও তিনি কিন্তু তার ব্যক্তিগত ব্যবসা করতেন, ব্যবসায়িক কাজ করতেন। তিনি নিজ হাতে উপার্জন করে তারপরে খেতেন।
তো পরবর্তীতে অবশ্য প্রজাদের বা মুসলিমদের অনুরোধে বা তাদের চাপের মুখে পড়ে তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য কিছু ভাতা নিয়েছেন। তো রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করার ক্ষেত্রে এই যে তিনি সতর্কতাটা যে অবলম্বন করেছেন, এই সতর্কতাটা বা এই দৃষ্টান্তটা সকল রাষ্ট্রপ্রধানের জন্যই অনুসরণীয় আদর্শ হয়ে থাকবে এবং আছে। তো এই হচ্ছে কুরআন সংরক্ষণের ক্ষেত্রে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সর্বশেষ যেই বিষয়টি জানবো সেটি হচ্ছে ওফাত। আচ্ছা, ওফাত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট তিনি ইন্তেকাল করেন এবং তখন তার বয়স ছিল 63 বছর। তো তাকে মদিনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশেই সমাহিত করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। আমরা জেনেছি, আমি আরেকবার একটু তোমাদেরকে পয়েন্টগুলো ধরে বলছি, যে তার পরিচয় সম্পর্কে জেনেছি, ইসলাম ধর্ম গ্রহণ, চারিত্রিক গুণাবলী, ইসলাম প্রচার, মদিনায় হিজরত, তারপর খলিফা নির্বাচন, এরপরে জেনেছি শাসন ব্যবস্থা সম্পর্কে, কুরআন সংরক্ষণে তার কি ভূমিকা ছিল সেটাও জেনেছি, এবং সবশেষে ওফাত বা তিনি কখন শাহাদাত বরণ করেছিলেন, কখন তিনি ইন্তেকাল করেছিলেন, এই বিষয়গুলো আমরা জানলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আজও আমি তোমাদের জন্য বাড়ির কাজ রেখেছি। তোমরা সবাই খাতায় বাড়ির কাজগুলো তুলে নেবে। বাড়ির কাজ সবাই খাতায় তুলে নাও। প্রথম প্রশ্নটি হচ্ছে হযরত আবু বকর একজন রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপ্রধানের জন্য অনুসরণীয় আদর্শ, আচ্ছা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রপ্রধানের জন্য অনুসরণীয় আদর্শ। ব্যাখ্যা করো, তোমাদেরকে এই উক্তিটি ব্যাখ্যা করতে হবে। ব্যাখ্যা করো। এটা কিন্তু কিছুক্ষণ আগেই মিস তোমাদেরকে আলোচনা করে বলেছি। আচ্ছা, এরপর আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কে সিদ্দিক উপাধি দিয়েছিলেন কেন? দিয়েছিলেন কেন? শিক্ষার্থীরা তোমরা কি তুলতে পেরেছো? আরেকটি প্রশ্ন দিব আমি। আমাদের 3 নম্বর প্রশ্ন হচ্ছে, তাকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? শিক্ষার্থী বন্ধুরা, 3টি প্রশ্নই কিন্তু তোমরা আমাদের আজকের এই পাঠের মধ্যে থেকে পেয়ে যাবে। আচ্ছা, আমি আরেকবার তোমাদের সুবিধার্থে বলে দিচ্ছি। প্রথম প্রশ্নটি হচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন রাষ্ট্রপ্রধানের জন্য অনুসরণীয় আদর্শ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন রাষ্ট্রপ্রধানের জন্য অনুসরণীয় আদর্শ, এই উক্তিটি তোমরা ব্যাখ্যা করবে। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সিদ্দিক উপাধি দিয়েছিলেন কেন? সিদ্দিক উপাধি দিয়েছে কেন দিয়েছে সেটা লিখবে। আচ্ছা, এরপরের প্রশ্ন হচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন? তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হবে। এই 3টি প্রশ্নের উত্তরও তোমরা এর ক্লাসের আলোচনার মধ্যেই পেয়ে যাবে। তো তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে আমি বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। ভালো থেকো, সুস্থ থেকো এবং মনোযোগ সহকারে লেখাপড়া করো। আল্লাহ হাফেজ।